মমতা ব্যানার্জির জন্মদিনে 2000 পরিবারকে শীতবস্ত্র এবং 350 কৃতি সন্তানদের সংবর্ধনা দিলেন ফরিদপুর অঞ্চল। 5ই জানুয়ারি রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 70তম জন্মদিন। রবিবার সকাল থেকে শুভেচ্ছার বন্যা সোশ্যাল মিডিয়াতে। দিদির দীর্ঘায়ু কামনা করে পোস্ট করতে দেখা গেল বুথ থেকে রাজ্য তৃণমূল নেতৃত্বদের। গোটা রাজ্য জুড়ে পালিত হলো দিদির শুভ জন্মদিন। তবে দিদির জন্মদিন এক অভিনব উদ্যোগ গ্রহণ করল মুর্শিদাবাদের ফরিদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস। প্রাক্তন সভাপতি আরিফ বিল্লাহ ও বিধায়ক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে জলঙ্গি ব্লকের প্রায় 2000-এরও বেশি পরিবারকে শীতবস্ত্র, কম্বল, চাদর বিতরণের পাশাপাশি এলাকার কৃতি সন্তানদের দেওয়া হলো সংবর্ধনা। রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত একাধিক কর্মসূচির মধ্য দিয়ে ফরিদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হয়। এদিনের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জলঙ্গির টিকরবাড়িয়া কাজী নজরুল ইসলাম হাই স্কুল মাঠে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার ডেভিড, সাংসদ আবু তাহের খান, বিধায়ক আব্দুর রাজ্জাক, রাজ্যের জাতীয় যুব নেতা বিশ্বদেব কর্মকার, আরিফ বিল্লাহ সহ তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এদিনের এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পের পাশাপাশি প্রশাসনকে সতর্ক করে হুঁশিয়ারি দিলেন জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার। এছাড়াও তিনি বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় সমালোচনা করেন। অন্যদিকে সাংসদ আবু তাহের খান মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের মঞ্চ থেকে বাম কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় সমালোচনা করেন। এবং পাশে থাকার যে অঙ্গীকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সেই মানুষের সাথে এবং পাশে থাকার জন্য সকাল থেকে অনেক জায়গায় গেছি। এখন এই মুহূর্তে জলঙ্গি ব্লকে জলঙ্গি আমার বিধায়ক, আমাদের সমস্ত নেতৃত্ব, শাখা সংগঠন, নির্বাচিত প্রতিনিধি, সর্বোপরি আমার সাংসদ এবং আমার রাজ্যের সেক্রেটারি, ছাত্রের সবাইকে নিয়ে এবং এখানকার কয়েক হাজার মানুষের উপস্থিতির মধ্য দিয়ে এখানকার কৃতি মানুষদের একদিকে যেমন সংবর্ধনা হলো এবং পাশাপাশি সাথে থাকার অঙ্গীকার গরিব দুস্থ মানুষদেরকে প্রায় 1500-এর উপর কম্বল, শীতবস্ত্র উপহার হিসাবে তুলে দেওয়া হবে এবং মানুষের সাথে থাকার, পাশে থাকার অঙ্গীকারের জন্য আমরা সবাই উপস্থিত। কম্বল বিতরণ করা হয়েছে। সেখানে মাননীয় বিধায়ক আমাদের জলঙ্গির তিনি আব্দুর রাজ্জাক সাহেব তিনি উপস্থিত ছিলেন, জেলা সভাপতি ডেভিড অপূর্ব সরকার তিনি উপস্থিত ছিলেন, আমাদের যুব নেতা বহরমপুর মিউনিসিপ্যালিটি কাউন্সিলর বিশ্বদেব কর্মকার উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিকে দুস্থ মানুষকে কম্বল বিতরণ হয়েছে দিদির জন্মদিন উপলক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে এবং সাথে সাথে প্রায় 150 থেকে 200 মানুষকে আমরা ওখানে সম্বর্ধনা দিয়েছি। সেখানে কৃতি সন্তান আছে, কৃতি ছাত্রছাত্রী আছে, ইমাম মুয়াজ্জিন আছে, সাথে সাথে যারা ওই এলাকার বর্ষিয়ান নেতৃত্ব দিয়েছেন আগে তাদের সকলকে নিয়ে শাল চাদর দিয়ে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। যারা গুণীজন এলাকায় যেমন কুস্তিতে বা বিভিন্ন খেলায় যারা পারদর্শী, বিশেষ করে মুর্শিদাবাদ জেলায়, তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। করা হচ্ছে ইমাম পর্যন্তকে শাল দিয়ে সম্বর্ধিত করা হচ্ছে। বিভিন্ন শ্রেণীর যে ছেলেরা কৃতিত্ব খেলাধুলায়, লেখাপড়ায়, অন্যান্য কারণে যেগুলো কৃতিত্ব দেখিয়েছে, সুনাম অর্জন করেছে, তাদেরকেও সম্বর্ধনা দেওয়া হয়েছে এবং তাদেরকে সব পুরস্কৃত করা হয়েছে। প্রধান হলো এটা সিপিএম কংগ্রেসের প্রধান ছিল। হ্যাঁ, সারা 200 জন। আচ্ছা, আজকের এই অনুষ্ঠান আপনারা সম্প্রীতির অনুষ্ঠান বলছেন, এই অনুষ্ঠানে আপনাদের সভাপতি দক্ষিণের সভাপতি বলতে মাশরুম ও কি কারণে আসতে পারেনি সেটা আমাদের ব্যাপার, আমরা দেখি। অসুস্থ বোধ হয়। আপনাদেরই ব্যাপার না অন্য কোনো কারণ আছে? না, তা বলতে পারবো না, না জেনে কি করে বলবো যে অসুস্থ। যুব সভাপতি একটা কথা বললেন যে গায়া কাল আয়েগা নাকি, মানে যে কাল চলে গেছে, যেদিন চলে গেছে সেটা তো আর আসে না। আপনারা কি তাকে মানে যেদিন চলে গেছে সেরকম নেতাকে আপনারা তুলে চেষ্টা করছেন? না না, ওই সব না। সে কিছু হতে পারে, পায়খানা হতে পারে, অসুস্থ হতে, ওকে না বলে কি ওর ভালো লাগেনি কি যা এখন ওর মুখে না শুনে আমি হ্যাঁ আমার অবশ্যই কিন্তু ব্লক সভাপতির দাবি যে তেনাকে চিঠি দেওয়া হয়নি এমনটাই বলছেন তিনি। ওসব অনেক কথা বলতে পারে, এখন কি করে দিতে হবে কালে কাউরি জলের না গোষ্ঠী বন্ধন না, এটা হচ্ছে মানে মান অভিমান। হয়তো কোনোদিন দ্বন্দ্ব নাই। বক্তব্যের মাঝে একটা শোনা গিয়েছে, আমাদের জেলা নেতৃত্ব বলেছেন, জেলা সভাপতি বলেছেন এমএলএর হাত যার পাশে এমএলএ নাই তার কিছু নাই। অবশ্যই কথা এর আগেও বলেছে যে মানে এমএলএর সঙ্গে চলবে না,
অন্য সব আজে বাজে কথা বলবেন। অনেক মানুষ তো মানে যখন আমি একটা কথা বলি যে আমাদের দলটা গঙ্গার সঙ্গে তুলনা করা যায়। যারা আবর্জনা দেখবে এতে স্নান করে, কিন্তু এখনো গঙ্গার জল এনে পাত্রে রাখলে সেটা পোকা হয় না। এটা হচ্ছে গঙ্গার জল, আমাদের আবর্জনা থাকবে, অবস্থা থাকবে, কিন্তু সেখানে বালতি দিয়ে ডুব দিয়ে পুণ্য নেবে এবং শুদ্ধ হবে। আরেকটা বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ৭০তম জন্মদিন, সেই উপলক্ষে এবং আপনাদেরকে ঘোষণা দিচ্ছি এই ৫ই জানুয়ারি এই মাঠে আজ থেকে প্রতি বছরই এই জন্মদিন এবং দুস্থদের পাশে থাকা হবে। আজকে প্রায় ২০০০ লোককে কম্বল দান করা হবে। এলাকার এবং আমাদের বিভিন্ন অঞ্চলের কৃতি এবং প্রাক্তন খেলোয়াড়, জাতীয় খেলোয়াড়, রাজ্য খেলোয়াড়, অ্যাথলেটিক্স, ফুটবলার, মোহামেডান ক্লাবের সদস্য নাসির আহমেদ ছিলেন, আমাদের শহীদুল স্যার ছিলেন, নুরমাইন ইসলাম তিনি আসতে পারেননি, তারকেও আমরা সম্বর্ধনা জানিয়েছি, তাদেরকে সম্বর্ধনা, এবং কৃতি ছাত্রছাত্রী ২০২৪-এর আমাদের ফরিদপুর অঞ্চলের তাদেরকে সম্বর্ধনা, এবং ১০০ সবচেয়ে বড় ব্যাপার আমাদের আগামী দিনে এরকম বিভিন্ন আকর্ষণীয় প্রোগ্রাম থাকবেন। আমাদের দিদি তার বক্তব্যই কি ছিল, সেই 11 সালের যিনি রাইটার চেয়ে হাঁটতে হাঁটতে বদলা নয় বদল চান, তিনি বদল চাইছেন। আমরাও দিদির অনুসারী, আমরা মানুষের কাজ করতে চাই। দিদি শুধু রাজনীতি করে না, মানুষের পাশে থেকে বিভিন্ন সোশ্যাল প্রোগ্রাম, সেই উদ্দেশ্যে এলাকার ১০০ অবসরপ্রাপ্ত মানুষকেও আমরা শাল চাদর দিয়ে সম্বর্ধনা জানালাম।